আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা শোনাব ইসলামের ইতিহাসের সবচেয়ে আবেগঘন এবং মর্মস্পর্শী একটি ঘটনা, যা শুনলে চোখের পানি ধরে রাখা কঠিন হয়ে পড়ে। আজ আমরা জানবো জান্নাতের নারীদের সর্দার বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নমণি হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জীবনের শেষ মুহূর্তের সেই হৃদয় বিদারক কাহিনী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর তিনি কিভাবে দিন কাটিয়েছিলেন, আর দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে স্বামী হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং সন্তানদের কি ওসিয়ত করে গিয়েছিলেন, জানতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। নবীজির ওফাত ও ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর দুঃখের সময় ইতিহাসের পাতায় বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু গভীর শোকে ভেঙে পড়েছিলেন। নবীজির বিদায়ের পর কেউ কখনো তার মুখের হাসি দেখেনি। তিনি সবসময় প্রিয় বাবার স্মৃতি মনে রেখে কাঁদতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে ফাতেমা রাদিয়াল্লাহু আনহু এর কানে কানে একটি গোপন কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, হে ফাতেমা, আমার পরিবারের মধ্যে তুমি সবার আগে আমার সাথে এসে মিলিত হবে। নবীজির এই বাণী সত্য হতে চলেছিল। বাবার ওফাতের মাত্র 6 মাসের পরে হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহু গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং বুঝতে পারেন তারও দুনিয়া ছাড়ার সময় ঘনিয়ে এসেছে। শেষ দিনের প্রস্তুতি ও সন্তানদের বিদায়। সেদিনটি ছিল 3 রমজান 11 হিজরি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন আজই তার জীবনের শেষ দিন। তিনি অত্যন্ত শান্ত ও স্থির ছিলেন। তিনি প্রথমে পবিত্র মদিনার পানি দিয়ে খুব সুন্দর করে গোসল করলেন। এরপর তার সবচেয়ে সুন্দর ও পরিষ্কার পোশাকটি পরিধান করলেন। এরপর তিনি তার 2 কলিজার টুকরা সন্তান হযরত হাসান এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কাছে ডাকলেন। পরম মমতায় তাদের চুল আঁচড়ে দিলেন, তাদের মুখ ধুয়ে দিলেন এবং বুকে জড়িয়ে ধরে অনেক দোয়া করলেন। মা হিসেবে সন্তানদের শেষবারের মতো বিদায় জানানোর এই দৃশ্যটি ছিল অত্যন্ত বেদনাবিধুর। তিনি সন্তানদের ঘরের বাইরে পাঠিয়ে দিলেন, যেন তার মৃত্যুর কষ্ট শিশুরা নিজের চোখে দেখতে না পায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর কাছে শেষ ওসিয়ত। সন্তানেরা বাহিরে চলে যাওয়ার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু তার স্বামী শের এই খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে কাছে ডাকলেন। তিনি বললেন, হে আলী, আমার বিদায়ের সময় ঘনিয়ে এসেছে। আমার জীবনে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তবে আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দিও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু স্ত্রীর এই কথা শুনে কেঁদে ফেললেন এবং বললেন, হে আল্লাহ রাসূলের কন্যা, আপনি তো সবসময় একজন উত্তম স্ত্রী ছিলেন, আপনার কোনো ভুল ছিল না। এরপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু একটি বিশেষ ওসিয়ত করলেন। তিনি বললেন, হে আলী, আমার মৃত্যুর পর যখন আমাকে দাফন করা হবে তখন যেন গভীর রাত হয়। রাতের অন্ধকারে পর্দার সাথে যেন আমার জানাজা ও দাফন সম্পন্ন করা হয়। আমি চাই না কোনো পরপুরুষের দৃষ্টি আমার জানাজার খাটিয়ার উপর পড়ুক। সুবহানাল্লাহ। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে ও ইসলামের পর্দার বিধানের প্রতি তার কি নিখুঁত আনুগত্য ছিল। ইন্তেকাল ও দাফনের সময় ওসিয়ত শেষ করার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু কিবলার দিকে মুখ করে শুয়ে পড়লেন। তার পবিত্র ঠোঁট দুটি আল্লাহর জিকিরে মগ্ন ছিল। আর এইভাবেই মাত্র 28 বছর বয়সে জান্নাতের নারীদের সর্দার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর দরবারের পাড়ি জমান। তার শেষ ইচ্ছা অনুযায়ী গভীর রাতে যখন মদিনার মানুষ ঘুমে মগ্ন, তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত হাসান
হযরত হুসাইন এবং হাতে গোনা কয়েকজন সাহাবী মিলে অত্যন্ত গোপনীয়তার সাথে জান্নাতের বাকি অবস্থায় তাকে দাফন করেন। ইতিহাসের এই মহান মহিষী নারী আজীবন আমাদের জন্য এক উজ্জ্বল আদর্শ হয়ে থাকবেন। প্রিয় দর্শক, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জীবন এবং পর্দার প্রতি তার এই ত্যাগ আমাদের অনেক বড় শিক্ষা দেয়। মহান আল্লাহ তাআলা আমাদের মা বোনদের হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর মতো আদর্শ বুকে ধারণ করার তৌফিক দান করুন, আমিন। আজকের ঘটনাটি আপনার কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। মহান আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।